প্রেয়সীর হৃদয় ব্যাকুল। পর্ব ২। আগের দিনের অস্বস্তিকর ঘটনাগুলো ভুলে সাহস সঞ্চয় করে আবারও তন্ময়ের বাসায় পড়তে আসে অরু। কিন্তু তার কপালে যেন শান্তি নেই। তন্ময় অফিস থেকে ফিরতেই অরু দূর থেকে তার কথা শোনার চেষ্টা করে। দরজার আড়ালে লুকিয়ে কান পেতে দাঁড়িয়ে থাকে। তন্ময় মায়ের সঙ্গে কাজের লোক রাখার বিষয় নিয়ে কথা বলছিল। মায়ের শরীর ভালো নেই, তাই সব কাজ একা করতে মানা করে সে। ছেলের এই যত্ন দেখে জবেদা বেগম আবেগে ভরে ওঠেন। এরপর তন্ময় সাবিহার পত্রিকায় প্রকাশিত খবরটি মাকে দেখায়। নিজের মেয়ের সাফল্য দেখে আনন্দে তার চোখ ভিজে যায়। দূর থেকে সবকিছু দেখছিল অরু। এমন একটি পরিবারের ভালোবাসা আর সম্পর্ক দেখে তার মনও ভরে ওঠে। কিছুক্ষণ পর তন্ময় পড়াতে বসে, কিন্তু অরুর সামনে বইয়ের চেয়ে টিস্যু, রুমাল আর নানা জিনিসের সমাহার দেখে সে অবাক হয়ে যায়। অরুর উত্তরও ছিল মজার, সবই নাকি জরুরি প্রয়োজনের জন্য। তন্ময় অরুকে নতুন অঙ্ক সমাধান করতে দিয়ে গোসল করতে যায়। এদিকে বড় মা অরুর জন্য এক গ্লাস পানি এনে রাখেন। গোসল শেষে কফির কাপ হাতে নিয়ে তন্ময় বসতেই ঘটে আরেক বিপত্তি। অসাবধানতাবশত অরুর হাত লেগে পুরো পানির গ্লাস তন্ময়ের গায়ে পড়ে যায়। তন্ময়ের সাদা টি শার্ট ভিজে যায়। আর আগের মতোই না ভেবেই অরু তার জামা মুছিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ বিরক্ত হয়ে তন্ময় জোরে ধমক দিয়ে ওঠে। অরু ভয়ে ও লজ্জায় কেঁদে ফেলে। নিজের ভুল না থাকা সত্ত্বেও সে বারবার ক্ষমা চাইতে থাকে। জবেদা বেগম এসে দুজনকে শান্ত করেন। তন্ময়ও পরে বুঝতে পারে রাগটা একটু বেশিই হয়ে গেছে। নতুন টি শার্ট পরে এসে আবার অরুকে ধৈর্য ধরে পড়ানো শুরু করে। কিন্তু ভাগ্য যেন আজও অরুর পক্ষে নয়। কান্নার পর নাক টানতে টানতে পড়া বুঝতে তার কষ্ট হচ্ছিল। শেষে তন্ময় তাকে বাথরুমে গিয়ে নিজেকে ঠিকঠাক করে আসতে বলে। অরু আয়নায় নিজের কান্না ভেজা মুখ দেখে নিজেই হাসতে শুরু করে। এমনকি সুন্দরভাবে কাদার অনুশীলনও করে। সব ঠিকঠাক হওয়ার পর আবার পড়া শুরু হয়। ঠিক তখনই হঠাৎ অরুর জোরে হাঁচি চলে আসে। এবার আর কিছু না বলে তন্ময় শুধু তাকে বাড়ি চলে যেতে বলে। মুখ ফুলিয়ে মনে মনে রাগ করতে করতে অরু বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় বড় মা তার পছন্দের চিংড়ির তরকারি হাতে দিয়ে দেন। ভালোবাসার এই ছোট্ট উপহার অরুর মনটা একটু হলেও ভালো করে দেয়। অন্যদিকে ৫ তলার বারান্দায় দাঁড়িয়ে তন্ময় চুপচাপ অরুর চলে যাওয়া দেখছিল। বাইরে থেকে রাগী মনে হলেও ভেতরে ভেতরে সে অরুর প্রতি যথেষ্ট যত্নশীল। এদিকে সাবিহা অফিস থেকে ফিরে আসার পথে আবারও অয়নের মুখোমুখি হয়। বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অয়ন সাবিহাকে দেখে লুকিয়ে ফেলে সিগারেট। তারপর দূর থেকে গান গেয়ে নিজের মনের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে। সাবিহা এবার তাকে স্পষ্ট জানিয়ে দেয়, রাতে ছাদে তার সঙ্গে কথা বলতে হবে। রাতে ট্রিটের আয়োজন হয়। পিৎজা, বার্গার আর কোক নিয়ে সবাই ছাদে জমিয়ে আড্ডা দেয়। হাসি আনন্দে ভরে ওঠে পরিবেশ। কিন্তু আড্ডা শেষ হওয়ার পর শুরু হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছাদের এক কোণে দাঁড়িয়ে সাবিহা অয়নকে বুঝিয়ে বলে, তাদের বয়সের পার্থক্য আছে, সম্পর্কটা সম্ভব নয়। অয়ন শান্ত কণ্ঠে জানায়, ভালোবাসার কাছে বয়স কোনো বাধা নয়। সে সাবিহাকে সম্মান করে, ভালোবাসে, আর সেই অনুভূতি এত সহজে বদলাবে না। সাবিহা তাকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে চলে যায়। কিন্তু অয়ন নিজের সিদ্ধান্তে অটল থাকে। রাত গভীর হলে অরু বাড়ির আরেকটি কষ্টের দৃশ্যের সাক্ষী হয়। চাচ্চু মোস্তফা সাহেব একা বসে মদ হাতে পুরনো স্মৃতির কষ্টে ভেঙে পড়েছেন। বুকের ব্যথার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন তিনি। অরু তাকে বিছানায় শুইয়ে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সাবিহা। বাবার এই অসহায় অবস্থা দেখে সে চোখের জল ধরে রাখতে পারে না। নিজের ঘরে ফিরে অরুর মনে পড়ে তন্ময়ের কথা। ট্রিটের খাবারের ছবি তুলে সে তন্ময়কে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরই তন্ময়ের একটি ভয়েস মেসেজ আসে। গম্ভীর গলায় সে বলে, এসে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব। এটা মেসেজ করার সময়?
তন্ময়ের এই রাগী কথাতেই অরুর মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে জানে এই ধমকের আড়ালেই লুকিয়ে আছে অদৃশ্য এক যত্ন, এক মায়া। আর সেই অনুভূতির মাঝে শেষ হয় প্রেয়সীর হৃদয় ব্যাকুল। পর্ব 2 চলবে।